সরকার পতনের পর চলছে দেশ সংস্কারের কাজ। লুটপাট, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন উপদেষ্টারা। এক প্রকার বন্ধ হয়ে গেছে ঘুষ বাণিজ্য। খুঁজে খুঁজে বের করা হচ্ছে অন্যায় অনিয়মগুলো। তারই ধারাবাহিকতায় এবার অভিযানে নেমেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দুর্নীতির নমুনা তুলে ধরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। বলেন, মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দোকান পরিদর্শনে গিয়েছিলেন তিনি। 20 থেকে 22 টাকা বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরজমিনে গিয়ে জানতে পারেন দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। ফলে এতে সরকার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে জানান তিনি। বলেন, অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়।